আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, দুনিয়ার পুরো নোংরা রাজনীতি নিয়ে আলোচনা এখানে করবার ইচ্ছা আমার নাই। আমি যদি রাজনীতি বই কথাই বলি তাহলে আমি রাজনীতি বলবো, তাফসীরুল কোরআন মাহফিলে এখানে আমি রাজনীতির কোনো কথা বলবো না। তবে আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। আল্লাহর কোরআনটা যদি আপনাদের মহা রাজনীতি শিক্ষা দেয়, এই মহা রাজনীতি যদি উল্লেখ করি তাহলে কারো আপত্তি থাকার কথা জনগণের কারো কথা আছে? এই কোরআন যদি কারো পক্ষে যায় তাহলে মারহাবা, আর যদি কারো বিপক্ষে যায় তাহলে মারহাবা। এই ধরনের স্লোগান বাংলার জমিনে চলবে না। যাই স্লোগান দিয়েছে তারাই নির্যাতিত হয়েছে, তারাই নিপীড়িত হয়েছে, তাই বাংলার জমিনে দেখাবার্ত হয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, এজন্য আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। যদি আমি কোরআনের বাইরে কথা বলি আপনারা আমাকে ধরবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, যদি বুঝিয়ে দিতে না পারি আপনার যত আলেম ওলামা আছে তারা যদি আমার সাথে ঐক্যমত পোষণ না করেন আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সম্মানিত ভাইরা, আমার নৈতিক দায়িত্ব, আমি যেহেতু নায়েবে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস, তারা সত্য এবং ন্যায়ের কথা বলবে, তারা কথা বলে ঠিক না ঠিক? এজন্য আমি আল্লাহর কোরআনের সত্য বাণীকে আমি স্থাপন করব। যদি আপনারা আমল করেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমল করতে না পারেন আমল করার চেষ্টা করবেন। সাবধান, কখনো কোনো সময় কোরআনের বিরুদ্ধে হাত তুলবেন না, আঙ্গুল তুলবেন না, হাত ধ্বংস হয়ে যাবে। যেরূপভাবে ধ্বংস হয়েছে মিস্টার আবু হামেদ, যেরূপভাবে ধ্বংস হয়েছে মিস্টার আবু জাহালের, অনুরূপভাবে এই যুগেও যারা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন তারাও ধ্বংস হয়ে যাবে, এটাই নিশ্চিত। সম্মানিত সুধী, আমি কথা বলতেছি সূরা হাজ ৭৭ নম্বর আয়াত থেকে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আমি কোরআনের বাইরে কথা বলবো না। এটাও আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ঈমানদার যারা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর নাম তাদের সামনে উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তর ভীতি সশস্ত্র হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন তখন মুসলমানদের ঈমান বেড়ে যায়, যার কারণে তাদের কণ্ঠে ভেসে আসে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আমি কি কোরআনের বাইরে কথা বলছি? আমি যে কয়েকটা কথা বলেছি করে দিচ্ছি, আপনারা করে নেবেন। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে ৩ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় সত্যিকারের মুমিন তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীতি সশস্ত্র হয়, যার কারণে আগাম দিনে মসজিদে ঢুকিয়ে রয়। কথা বলেন ঠিক না? আর মুমিনদের দুর্বল যারা, মসজিদে আযান শোনার পরেও চার দোকানে টিভির সামনে বসে বসে মাথা নিচু করে থাকে তারা। কথা বলেন ঠিক না? ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করা হয়, যাদাতুহুম, তখন তাদের ঈমান বেড়ে যেতে থাকে। সম্মানিত সুধী, ঈমান যখন বেড়ে যায় তখন আল্লাহর বান্দা প্রত্যেকটা ইবাদতের ভিতরে মজা পায়। কথা বলেন ঠিক না? ঠিক আমার ভাইরা, এজন্য আল্লাহর কোরআন থেকে যখন কথা বলবো আপনাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা নাকি বলেন? এবার আমি দেখতে চাই কোরআনের তেলাওয়াত শেষ হবে যখন বলিষ্ঠ কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান হবে তখন। কথা বলেন ঠিক না? ঠিক আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল কারীম তোমাদের জন্য ঘোষণা করে দিলাম
পড়ে তোমরা সেজদা করবে আর তোমরা তোমার রবের ইবাদত করবে, তাহলে নবী যদি সেজদা করো তাহলে তোমার রবের ইবাদত হয়। মুসলমান ভাইরা আমার, আমরা যখন নামাজে যাই এই চাইতে বড় ইবাদত পৃথিবীতে আর কোনো কিছু নাই। কথা বলে ঠিক আছে? আমার ভাইরা, মুসলমানদের নিদর্শন তো এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আমালি বাদাল ইমানি আসসালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের সবচেয়ে বড় নিদর্শন হলো আযান দিবে যখন মুসল্লিরা নামাজ পড়তে যাবে তখন। এটাই তো মুসলমানদের বড় ইবাদত। যার ভিতরে নামাজ নাই তাকে তো মুসলমান দাবি করবার কোনো অনুমোদনই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারাকার ভিতরে বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ঘোষণা করে দিয়েছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি। নামাজ কিসের ভিত্তি? জোরে বলেন কিসের ভিত্তি? জোরে বলেন কিসের ভিত্তি? নামাজ কিসের ভিত্তি? নামাজ পড়বে যারা ইমানের বই প্রকাশ করবে তা, নামাজ পড়বে না যারা ইমানের বই প্রকাশ প্রদর্শন করে না তারা, নামাজ নাই যার ভিতরে ইমান আছে কিনা সন্দেহ আছে তার ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, ও আমার উম্মতের সব নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সে যেন দ্বীন ইসলামকেই কায়েম রাখে। ওমান তারাকাহা, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীন ইসলামের খুঁটিগুলিকে ভেঙে তছনছ করে দেয়। অপর হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আলামুন, আল আলামু লিল মুসলিমিন আসওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা নিদর্শন আছে। পুলিশ যখন আসে তার ইউনিফর্ম পরা থাকে, আমরা চিনতে পারি এটা পুলিশের লোক। আর যখন আমাদের সামনে র্যাব আসে তার একটা ইউনিফর্ম আছে, এটা দেখলে আমরা বলতে পারি এটা র্যাবের লোক। আমরা প্রধানমন্ত্রী যখন থাকে তার চেয়ারের ভিতরে বসতে পারলে আমরা বুঝতে পারি এটা সেই প্রধানমন্ত্রীর লোক। আমার ভাইরা ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা করে নিদর্শন আছে। আর মুসলমানদের নিদর্শন হলো নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে জালো, সংসারে জালো। আলহামদুলিল্লাহ, নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? শুধু জানো শুক্রবার ঈদের নামাজ, শুক্রবারের নামাজ নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ? দৈনন্দিনের ভিতরে যদি রমজান মাসে রোজা করে তাও আলহামদুলিল্লাহ, দৈনন্দিন ভিতরে যদি আপনার জুমার নামাজ পড়ে সেটাও 5 ওয়াক্ত নামাজের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ঈদের নামাজের মুসল্লির অভাব নাই, ফরজ নামাজের মুসল্লির খবর নাই। এমন মুসলমান দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? সম্মানিত সুধী, নামাজ পড়তে গেলে রুকু আর সিজদা করতে হয়। যারা বলে নামাজ পড়বো মনে মনে, নামাজ পড়বো সংগোপনে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা বলেন রুকু করো, সিজদা করো, ওয়াবুদু, রুকু আর সিজদার মাধ্যমে তোমার রবের ইবাদত করো। তাহলে তুমি যে নামাজ পড়ো মনে মনে, তুমি ইবাদত করবে কিভাবে? কথা বলে ঠিক না ঠিক? তাই বোঝা গেল এরা হলো ভাগ্যবাস, এরা হলো দুর্গাবাস, এরা হলো শয়তানের দালাল, ইবলিসের দালাল। কথা বলে ঠিক না ঠিক? আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের বিকল্পে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমাদের জান্নাতের চাবি। নামাজ পড়বে যারা জান্নাতে ঢুকতে পারবে তারা, নামাজ দৈনন্দিন পড়বে যারা জান্নাতের চাবির ঘাটগুলি বানাবে তারা, নামাজ দৈনন্দিন পড়বে যারা জান্নাতের ঘাটগুলি বানাবে তারা, তাহাজ্জুদের নামাজ পড়বে যারা চাবির পিছনে ছিদ্র আছে এটা বানাবে তারা, নামাজ ঈদের নামাজ জুমার নামাজ পড়বে যারা ওই চাবির চান্দি বানাবে তারা, মরার পরে জান্নাতে চলে যাবে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বে ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়া শুরু করে দেন, বাকি সব আমার সংসার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের শোনো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম
তোমরা কোরআন শরীফের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করবা ওয়া রাব্বাকুম তোমরা তোমাদের ইবাদত করবা আরো খায়রা এবং তোমরা যদি ভালো কাজগুলি সম্পাদন করতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম লাআল্লাকুম তুফলিহুন তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে আল্লাহু আকবার তার শুধু নামাজ পড়লেই হবে না নামাজের পাশাপাশি ভালো কাজগুলি করতে হবে ভালো কাজ কোনটা এটাই তো বোঝা বড় কঠিন কথা বলে ঠিক না এটাকে কেন্দ্র করে সর্বপ্রথম আপনাদের সামনে একটা হাদিস বলেছি আপনি যে ভালো কাজ করলেন এটা আপনি ভালো কাজ না খারাপ কাজ এটা বোঝার একটা মাধ্যম থাকা দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আপনি যে বিল্ডিংটা বানালেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি একটা নকশা নিয়েছেন আপনি যে রিক্সা চালাচ্ছেন এই রিক্সা চালানোর ফর্মুলা কারোর কাছ থেকে জেনে নিয়েছেন আপনি যে মোবাইল চালাচ্ছেন মোবাইল চালানোর নিয়ম পদ্ধতি কারোর কাছ থেকে জেনে নিয়েছেন সকলে তো শুধু ঠিক ততটুকু বলে আমি আর আপনি যে ভালো কাজ করছি এই ভালো কাজটা ভালো না খারাপ এটা মাধ্যম জানা দরকার আছে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাআতকা সাইয়াতুকা ওয়া সাআত সাইয়াতুকা ওয়া হাসানা সাদরাতুকা ফা আনতা মুমিন তুমি ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে খারাপ কাজ করলে যদি খারাপ লাগে ফা আনতা মুমিন তাহলে তুমি মুমিন হয়ে গেছো জোরে বলে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আযান দিলে ভালো লাগে কার কার দুটো হাত তুলে দেখান আল্লাহু আকবার হাত নামান আযান দিলে আমাদের সবাই ভালো লাগে আচ্ছা নামাজ পড়লে ভালো লাগে কার কার আলহামদুলিল্লাহ এবার হাত মদ খাইতে ভালো লাগে কার মদ খাইতে ভালো লাগে না আমাদের ভালো লাগে মদ খাইতে গাঁজা খাইতে ভালো লাগে না যদি ভালো লাগে তার গাঁজা খাইতে হিরোইন ফেন্সিং আপনি এগুলি খাইতে ভালো লাগে বিয়ে তো তারা খান নাকি বলেন জুয়া খেতে ভালো লাগে না বিড়াইতে জুয়া খেলে সুদ খাইতে ভালো লাগে না কার কার এটা কিন্তু মহামারী সমাজে কথা বলেন ঠিক লাগে সুদ খাইতে ভালো লাগে যার যা ইমানের বাইরে নষ্ট হয়েছে তার সুদ কঠিন জঘন্য একটা পাপ এই সুদ আমাদের সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে আজকে মুসলমান ইমান নিয়ে বাজনীতি করে এটাই সম্ভব হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আলোচনায় চলে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের শোন আমি রাব্বুল আলামিন আদেশ করেছি তোমরা রুকু করবে সিজদা করবে এবং তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আর তোমরা সকল ভালো কাজগুলি করবে যদি তোমরা এই ভালো কাজগুলি করতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পৃথিবীর মানুষ তাদের কোনো চিন্তা করা লাগবে না আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল বানায় দিব তোমাদেরকে জান্নাতি মানুষ বানায় দেব যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে টুকরি হুন কেমন করে সূরাতুল মুমিনুন শুরু হয় আমার ভাইরা একটা লোক নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত ফরজ যাকাত দেয় না সমানে বিড়ি খায় তার সঙ্গে পার্লে গাঁজাও খায় হিরের খায় সুদের কারবারে জড়িত ঘুষের কারবারে জড়িত জিনার ভিতরে জড়িত পরকীয়ার ভিতরে জড়িত তারা যদি বলেন আপনি কি মুসলমান তখন সে বলে আমি শুধু মুসলমান না তোমার মতো 10টা হুজুরের চাইতে আমি খাঁটি মুসলমান কথা বলেন ঠিক না ঠিক এখন আপনাদের সামনে এই মাধ্যমে দাঁড় করাতে চাই আপনি যে মুসলমান আপনি যে সকল মুসলমান তাহলে আপনাদের কি কি নিদর্শন থাকা দরকার এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াতের মধ্যে আমার ভাইরা 7টা গুণের কথা আল্লাহ বলেছেন কথা বলুন কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ এই 7টা গুণ যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ বলেন এই বান্দা আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আর কয়টা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ বলেন এই 7টা যাদের ভিতরে গুণ পাওয়া যাবে এই মানুষটা সাধারণ কোনো মানুষ থাকবে না অটোমেটিক এই বান্দা আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে আল্লাহ বলেন তাহলে এই 7টা গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই জোরে আছে না নাই আমরা কে জান্নাতুল ফিরদাউসের মানে হতে চাই দুটো হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা মন খারাপ করতেছেন রাগ করতেছেন
আমি যদি ইচ্ছা করি এখন একটা ঘটনা বলি, মনটা প্রফুল্ল হয়ে যাবে, ভাঙা মন চাঙ্গ হয়ে যাবে। আপনারা বলবেন আমাদের শরীর কত সুন্দর করে ওয়াজ করে দেন, কথা বল ঠিক না? কিন্তু সুরার ওয়াজ আর হৃদয় বিদার ওয়াজ শুনতে শুনতে আজকে আমাদের অবস্থা খারাপ। বুঝে ওয়াজ শুনতে হবে, কারণ কোরআন পড়তে হবে বুঝে বুঝে, কোরআন পড়তে হবে বুঝে বুঝে। কেউ যদি কোরআন কারিমের একটা অক্ষর করে 10টা করে সওয়াব হবে, কিন্তু কেউ যদি কোরআন কারিমের বুঝার নিয়মে একটা করে অক্ষর করে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 করে সওয়াব দান করবে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি সত্যিকারের মুমিন কারা, সফলকামী মুমিন কারা। আমার ভাইরা, এই 7টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জান্নাত আল্লাহর করুণায় দেওয়া লাগবে না, আমরা জান্নাত নিব আমাদের অধিকারে বলে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন তোদেরকে আমার কাছে জান্নাত চাওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা তোদেরকে ওয়ারিস বানায় দিচ্ছি, তোর অগ্রাধিকার সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না? আদম আর হাওয়া এদের বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? তাহলে আমরা যদি সন্তান হই তাহলে আমাদের বাড়ি কোথায়? তাহলে আমাদের বাড়ি হলো সূত্র অনুযায়ী জান্নাতেই থাকার কথা, তাহলে তো আমরা নির্দ্বিধায় জান্নাতে যেতে পারি। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই জান্নাতে যাবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোকে জাহান্নামে দিতে চাই না, আমি তোকে জান্নাতে দিতে চাই, কারণ তুমি আদমের সন্তান, তুমি তো আদমের সন্তান, তোমার বাড়ি তো ছিল জান্নাতে, দিকে চলে গিয়েছো দুনিয়াতে, রাস্তা হারিয়ে যাবে, পথ ভুলে যাবে, তুমি কেমনে জান্নাতে আসবে? এজন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাযিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা তোমাদের কারণের সঙ্গে তোমার মাথা হাওয়ার সঙ্গে তোমরা দুনিয়াতে চলে এসো, তোমরা আবার তোমাদের পিতৃওয়ারিশ সূত্রে তোমরা জান্নাতের মালিক হবে। এজন্য আল্লাহ তোমাদের কাছে কোরআনুল কারীম নাযিল করলাম, ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআনুল কারীমের অনুসরণ করবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হুদায়া, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। নো টেনশন, গো ফুর্তিতে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ আমার ভাইয়া, তাহলে বুঝা গেল এই কোরআনুল কারীম কোন করেছেন একমাত্র কারণ আমরা যেন জান্নাতের রাস্তা ভুলে না যাই, এজন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। আমার ভাইয়া, আপনারা কি বুঝতে সক্ষম হয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম কেন নাযিল করেছেন? একমাত্র কারণ, লক্ষ্য উদ্দেশ্য হলো দিশাহারা পথহারা মানুষগুলি কিভাবে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, এটা বাতলায় দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমরা এই কোরআনুল কারীম না মানি, তাহলে কি জান্নাতে যেতে পারি? আমার ভাইরা, জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন কি থাকতে হবে? আল্লাহ তাআলা এই সূরাতুল নাহলের শেষ নম্বরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং ভালো কাজগুলো সম্পাদন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জান্নাতে যাওয়ার এক নম্বর হাতিয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না? 2 নম্বর হাতিয়ার নাম হলো আমিলুস সালিহাত, ভালো কাজ করা। খারাপের কাজ করছে যারা, জান্নাতে যাইতে বিলম্ব করবে তারা। কথা বলেন ঠিক না? যে যত বেশি ভালো কাজ করবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা, তাহলে বুঝা গেল এক নম্বর ঈমান। আমি ঈমানের বর্ণনা তাকরীর আপনাদের কাছে করতে চাই না, শুধুমাত্র আপনাদের সোজা বাংলা ভাষায় বলে দিয়ে যায়। ঈমানের সংজ্ঞা হলো বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের নাস শব্দের সিন, এই বা আর সিন বাস যথেষ্ট। এটা যদি আপনি মেনে নিতে পারেন, আমল করতে পারেন বা নাই পারেন, যদি আপনি বিশ্বাস করতে পারেন, আপনার নাম জান্নাতের জায়গা হয়ে যাবে। যেরকম বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু ভালো করে একটা বোঝার বিষয়, খুব একটা কঠিন একটা বিষয়। এই কোরআনুল কারীমে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই যে 6666 আয়াত রয়েছে, এটাকে আপনার সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। শয়তানের ধোঁকায় পড়ে, মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমাদের কমজোর হতেও পারে, নাকি বলে? কিন্তু যদি একটা আয়াতকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে, জোরে থাকবে। কেউ যদি বলে আমি শরীয়ত আইনকে বিশ্বাস করি না, আমি বলতে মুসলমান হতে পারিস না, তাহলে তো রাষ্ট্র তোমাকে কে দিয়েছে? তুমি শরীয়ত আইন বিশ্বাস করো না, কোরআন আইন তো শরীয়ত আইন, তাহলে ঠিক না। বুঝে বলুন আর না বুঝে বলুন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে বলুন। আমি যদি এই মুহূর্তে বলি কুরআনুল কারীমের অমুক নম্বর আয়াত আমি পারি না, ওই লোকটা কাফের, কাফের। এবং আজকে আপনারা দেখেছেন ঢাকা শহরের উত্তরে আজকে মহাসমাবেশ চলছে, খতমে নবুয়তকে নিয়ে। আল্লাহর নবীর পরে নবী আছে, এ ধরনের কিছু কাফের দলেরা বাংলাদেশে এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের পূর্ববর্তী 204 জন মানুষকে কাফের বানিয়ে ফেলেছে। তারা আহমদ ইসলামে বিশ্বাসী, তারা মুহাম্মদ নবী হিসেবে মানে না। তারপরে আহমদ নামক নবী আসবে, এই কথা বলার কারণে সে কুরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষের শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, আমার নবী মুহাম্মদ সর্বশেষ নবী। এরপরে আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাই দিয়েছি, এরপরে আর কোনো নবী আসবে জোরে আসবে। কেউ যদি বলেন নবী মুহাম্মদের পরে আর নবী আসবে, এই লোকটা কাফের, কাফের। এই বাংলাদেশের কাদিয়ানী সম্প্রদায় যারা আছে তারা কাফের, তারা কাফের। এদেরকে কাফের স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হন না কেন, আপনাদেরকে জানার আহ্বান থাকবে, আপনি কোরআনকে অবাধ্য করবেন, নবী মুহাম্মদের ইজ্জত নিয়ে খেলা করবেন, আর আপনি মুসলমান দাবি করে মুসলমানদেরকে প্রতারিত করবেন। এটা বাংলাদেশের 90% মুসলমান মেনে নিবে না। এজন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কাদিয়ানীরা কাফের কয়টা অস্বীকার করার কারণে জোরে বলেন, আর তো জোরে বলতে কয়টা? কোরআন অস্বীকার করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু। আমার ভাইরা, এই আয়াতটা অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়েছে। আমি আর আগে যদি বলি যে আমি কোরআন শরীফের অমুক সূরা মানি না, অমুক আয়াত মানি না, তাহলে আপনি আর আমিও কাফের হয়ে যাব। আমার ভাইরা, আমি আগে বলেছি আমল করতে পারি বা না পারি সেটা তো আমাদের জন্য বিচারের ব্যবস্থা আছে, কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আপনি অস্বীকার করে কাফের হওয়া যাবে, জোরে বলেন কাফের হওয়া যাবে। আমার আর আপনার শরীরের ভিতরে একটা হাড় আছে, এই হাড়টা হলো মেরুদণ্ড হাড়, আছে না? জোরে বলেন আছে না? মেরুদণ্ড হাড়ের ভিতরে যদি কারো প্যারালাইজ করে, এই মানুষটাকে মোটরসাইকেল চালাতে পারে, আপনাদের এলাকায় ভ্যান চালাতে পারে, অটো, বাইসাইকেল, এক দৌড়ে আগুন ধরবে, পেট্রোল মারবে, নাকি কিছুই পারবে না, কারণ প্যারালাইজ। শরীর আছে, গতি আছে, সবই আছে, কিন্তু মার্কেট অচল, এটা করতেও পারে না, চলতেও পারে না, কথা বলে ঠিক না ঠিক? ঠিক তদরূপ করে ঈমানটা হচ্ছে মানুষের, ঈমানটা হচ্ছে মেরুদণ্ড হাড়ের মতো। যদি তার ঈমানের ভিতরে প্রবলেম হয়ে যায়, ঈমানটা যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তার প্যারালাইজ ধরেছে। এজন্য ওর কাছে নামাজ ভালো লাগে না, এজন্য ওর কাছে রোজা ভালো লাগে না, এজন্য ওনার কাছে দান খয়রাত ভালো লাগে না, এজন্য তার কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। আলেম ওলামা দেখলে এলার্জি পাশে শুরু করে সাল উঠে যায়, কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? একমাত্র কারণ তার ঈমানের ভিতরে প্যারালাইজ হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক?
আমার ভাইরা, এই জন্য ইমানটা সুন্দর করতে হবে। ইমানটা সুন্দর করার জন্য সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। সেটা হলো কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মনে প্রাণে অন্তরে বিশ্বাস করা লাগবে। যদি বিশ্বাসের ত্রুটি থাকে তাহলে আপনার ঈমানও চলে গেছে। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল যদি কম হয়, এজন্য কি আমাদের মাঠে মিজানের পাল্লা দাঁড় করানো হবে। তোমার আমল কম হয়েছে, এজন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইয়া আপনাকে স্বাভাবিকের জন্য যতটুকু পাপ করেছেন এই অনুযায়ী শাস্তি দিয়া তারপরে আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আপনার যদি ঈমানই না থাকে, জান্নাত তো আপনার জন্য হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ভাইরা, আমলের ত্রুটি হতেই পারে, ঈমানের ত্রুটি রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা বলতেছিলাম, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরকম অর্থে সবই আছে। আল্লাহ রাস্তে দান করতে বলে হুজুররা ট্যাক্স নিতেছে, হুজুররা চাঁদা দিতেছে, এই ধরনের বাহানা করে দান খয়রাত বন্ধ করে দেয়। এমন এক শ্রেণীর মানুষ আছে না নেই? জোরে বলে আছে না নেই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার ভিতরে যদি আপনি সত্যিকারে যদি জান্নাতের মানুষ হতে চান, আপনার ভিতরে 7টা বৈশিষ্ট্য থাকা চাই। জোরে বলেন কয়টা? এবার থেকে আমি শুরু করবো 7টা বৈশিষ্ট্য। দবির মনোযোগ শুনবেন, আমলের নিয়তে শুনবেন, মার নিয়তে শুনবেন। যদি শুনতে পারেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও সফল কাম। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওয়া আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন কত হয়ে গেছে আল্লাহ সবর। নামাজের ভিতরে মুয়াজ্জিন আযান দেয়, যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। প্রশ্নটা করে নামাজের জন্য যাবো কেন, গেলে লাভ কি? হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে ফালাহ শব্দটা সফলতা, সফল কাম। এই সফল কাম মুমিন কারা, তাদের কি কি গুণ থাকা দরকার সেটা আমি আলোচনা শুরু করতে চাই। আপনাদের যদি অনুমোদন পাই আর মনোযোগ পাই, আপনারা মনোযোগটা শুনবেন কি ভাই? এবার শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম হয়ে গেছে মুমিন যারা, তারা এই সফল কাম করা মুমিন যারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার তারপরে দেখা করে 10টা আয়াতের ভিতরে 7টা গুণের কথা বলবেন। আর এই 7টা গুণ জান্নাত বান্দা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের ভিতরে তাকে জান্নাতুল ফিরদাউসে ওয়ারিস বলে ঘোষণা করেছেন। আর 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তারা জান্নাতের ওয়ারিস হওয়ার পরে কতদিন জান্নাতে থাকবে এর মেয়াদকাল সময়টা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার একটু গভীর মনোযোগ। এবার আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, সকল কামী মুমিন যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে যারা, তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে বিনয়ের সাথে, খুশুর সাথে, নম্রতার সাথে। আজকে আমরা নামাজ পড়ে অনেকেই দেখা যায় নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু ওযু ভালো করে শিখে নাই। নামাজ পড়েছে ঠিক আছে, সূরা বাকারা ভালো করে জানা নাই। নামাজ পড়েছে ঠিক আছে, নামাজের ফরজ করে সেটাও আমরা জানি না, নামাজের ওয়াজিব করে সেটাও আমরা জানি না। যার কারণে নামাজের দ্বারা খালি করে কাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে এমন নামাজ দেয়, আমরা 2 রাকাত নামাজ পড়বো তো 4 রাকাত পড়া শেষ। আমি মনে মনে চিন্তা করি, 15 বছর আমি মাদ্রাসায় পড়লাম, আবার 17 বছর ধরে মাদ্রাসা পড়াইতেছি, পরে 32 বছর থেকে আমি মাদ্রাসার সাথে জড়িত, এত স্কুলে পড়তে পারি না। এই দেশটা 2 রাকাত পড়তে 4 রাকাত শেষ করলো কি করে? পরে একদিন এক চাচাকে জিজ্ঞাসা, চাচা আপনার মতো নামাজ হওয়া শেখা দরকার, কারণ আমার তো অনেক কাম কাজ আছে, ওয়াশ করার আগে, মাদ্রাসায় ক্লাস করার আগে একটু ভেরি বিজি থাকি, তা আপনার মতো যদি আমি নামাজ স্কুলে করতে পারি তাহলে আমার একটু উপকার হয়। তখন বলে, হুজুর কেন নামাজ পড়বেন, পাস করে পড়ে যাবে। আমি বললাম কিভাবে করবো? কয় আল্লাহ বলে হাত বাঁধবেন, তারপরে আপনার কিছুক্ষণ দাঁড়ায় অনুভূতি চলে যাবে। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি আগেই কি করতাম, নামাজ শেষ করে আমি আগেই চলে যেতাম। আমি বললাম সূরা ফাতিহা করছেন, সূরা ফাতিহা তো জানি না বাবা। আমার ভাইয়া সারা পড়া লাগবে না, কি বলেন? তাকবীরে তাহরিমা দিয়ে কি করতে হবে? সারা করতে হবে। সুবহানাল্লাহ, আমার সাথে বলুন সুবহানাল্লাহ।
সবাই কোনো শিখে নামাজ কি করা লাগবে, নামাজের জান্নাতের চাবি, নামাজ যদি না হয় সব করা তো বরবাদ হয়ে যায়, এজন্য শিখতে হবে। আপনি আল্লাহু আকবার বলেন ইমাম সাহেবের সাথে, ভালো কথা আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের পিছনে যদি আপনি ইক্তেদা করেন, তারপরে সানা পড়া দরকার আছে না? সানা পড়া দরকার আছে না? সানাটা কি এটা জানা দরকার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা করতে হবে, তারপরে আউযুবিল্লাহ পড়া লাগবে, তারপরে বিসমিল্লাহ পড়া লাগবে, তারপরে সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলা লাগবে, আমিন বলার পরে আবার বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়ার পরে আপনার সূরা যে জানা আছে সেটা পড়তে হবে, তারপরে রুকুতে যেতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার কথা এই সমস্ত মাসলা মাসাইল গুলো আমরা জানি না, এজন্য আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা লোকের জন্য দ্বীনের শিক্ষা করা ফরজ। এটা যদি পুরুষ হয়, মহিলা হয়, শিশু হয়, শিশু হয়, যে যে বয়সের হোক না কেন সকল শ্রেণীর মানুষের জন্য এর শিক্ষা করা ফরজ। আমার ভাইরা আজকে তো আমরা কোরআন শিখতে চাই না, অনেকে আজকে মুসলিম হয়ে গেছে, যারা আবেশা হচ্ছে এজন্য আর পড়া দরকার নাই, সে নামাজও পড়ে না, না কোরআনও পড়ে না। আমার ভাইরা কোরআনুল কারীম এটা প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য পড়তে হবে। আপনি আজকে থেকে নিয়ত করুন, আমার বয়স যদি ৮০ হয়ে থাকে তারপর আমি কোরআন শরীফ পড়বার জন্য চেষ্টা করবো। আমার বয়স যদি ৭০ হয়ে থাকে তারপর আমি কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করবো। কারণ কোরআন শরীফ আমার একটা স্বতন্ত্র কিতাব, আযাব কালামুল্লাহ, এটা হলো আল্লাহর বক্তব্য, এটা হলো আল্লাহর ভাষা। যে ব্যক্তি আল্লাহর ভাষায় বলতে পারবে না, আল্লাহর সঙ্গে কথা বলবে কি করে, আল্লাহর সাথে কথা যদি বলতে না পারে, আল্লাহর সাথে রিলেশন হবে কি করে, আল্লাহর সাথে যদি রিলেশন না হয়, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে কি করে, বন্ধুত্ব স্থাপন যদি না হয়, আল্লাহর সাথে জান্নাতে থাকবে কি করে? কথা বলে ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা কোরআনুল কারীম আমাদের সকলের পড়তে হয়। নামাজ পড়তে গেলে কোরআনুল কারীমের বিকল্প নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদেরকে জানতে চাই, আমরা যে যে বয়সে হই না কেন কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম আমরা কোরআন শিখাবো। আপনি যদি বিশ্বাস না করেন, দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে জাবাল রহমতে ঢুকলেন, যখন 40 বছর বয়সে জিবরিল আসলে, যখন আসার পরে কোরআন শিখালেন, যখন রাসূল নামাজ পড়া শুরু করলেন, তখন কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা তার কোরআন শিখার কোনো বয়স নেই, কোরআন শিখার কোনো সময় নেই। যখন পাবেন তখন শিখবেন, প্রয়োজন আপনি তাবলীগে চলে যাবেন, সেখানে গিয়ে কোরআন শরীফ পড়া শিখবেন। প্রয়োজন আপনি বরিশালের ময়দানে চলে যাবেন, 3 দিন 7 দিন থেকে সেখানে কোরআনের ভক্ত করবেন। প্রয়োজন একটা আলেমকে ডেকে নেবেন, তার কাছে কোরআন শরীফ শিক্ষা করবেন। প্রয়োজন একটা হাফসাকে ডেকে নেবেন, তার কাছে কোরআন শরীফ শিক্ষা করবেন। কোরআন না শিখা এটা মুসলমানের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান যদি কোরআন না জানে সেটা মুসলমান হয় কি করে? না করতেছেন? মজা করতেছেন? আমার ভাইরা বলছিলাম জান্নাতি মানুষ যারা হবে তাদের একদম মানব বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন, যখন তারা নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে, খুশুর সাথে, নম্রতার সাথে নামাজে দাঁড়াবে, যখন সে নামাজে দাঁড়াবে তখন খেয়াল করবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছেন, ডানে আমার মালাকুল মউত আজরাইল, বামে আমার জাহান্নাম দরজায়মান, পিছনে যাবে আজরাইল মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমাকে গ্রেফতার করবে। যখন তখন আমাকে ধরে ফেলতে পারে, এমন একটা চিন্তা নিয়ে যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী রহমতুল নবী আমার বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল মাওলা। যখন কোরআনের বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে যদি তার ভিতরে আল্লাহর বরকত মনে না হয়, জান্নাতের কথা যদি মনে না হয়, জাহান্নামের কথা যদি মনে না হয়, ওই কবরের কথা যদি মনে না হয়, তাহলে ওই ব্যক্তির নামাজের ভিতরে খুশু পয়দা হয় না। আর খুশু পয়দা না হলে নামাজের ভিতরে দোকানের ব্যবসা হিসাব ক্লিয়ার করে, নামাজের ভিতরে মশা মানে, নামাজের ভিতরে মোবাইল ধরে। কথা বলেন ঠিক না ঠিক? খুশু নামাজ পড়া সহজ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি নির্বিদ্ধ হয়েছিলেন, নির্বিদ্ধ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্বিদ্ধ হয়েছে, তার পায়ে কি হয়েছে, এই বের করতে কি করে? আমরা যে তার পায়ে হাত দিতে যাই, আলী তো বের করে আমাদের চিন্তা মারে, ব্যথায় ব্যথিত হয়ে যায়, আমরা কি বের করব, কি করে করব? তখন রাসূল বলেন
আলীকে নামাজে দাঁড়ায় দাও, আলীকে নামাজে দাঁড়ায় দাও। জিরো বলি সুবহানাল্লাহ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নামাজে দাঁড়িয়ে দিলাম। নামাজে দাঁড়ায় দেওয়ার পরে বর্তমানে এরকম প্রযুক্তি ছিল না, বিদায় তিনি এই পায়ের ভিতরে লাগাইয়া দুষ্টমি টেনে টেনে ছিঁড়েছেন, রক্ত রঞ্জিত হয়ে গেছে, তীরের পা বের করে ফেলেছেন, বের করা শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, ফিরার পরে সবাই চাকু বাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে আলী, আমরা তোমাকে এমন ভাবে ব্যথিত করলাম, তোমার শরীরের টাকা দুষ্টমির দ্বারা দিয়ে টেনে টেনে ছিলাম, তীরের পা বের করলাম, তুমি একবার পর্যন্ত করলে না, তুমি দেখো না। আলী রাদিয়াল্লাহু তাআলা রিজকি, আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ে দিয়ে বলে, মহারাজা এটা কি, আমার কি বের হলো কখন, আমি নিজেও তো জানি না, নিজেও তো জানি না, নিজেও তো জানি না, এটার নাম তো নামাজ, এটার নাম তো নামাজ। আমার ভাইয়া, নামাজ পড়তে বিনয়ের সাথে, খুশির সাথে যদি সকল কামে মুমিন হতে চান, এক নম্বর গুণ অর্জন করে নেন, সেটা হলো নামাজ পড়তে বিনয়ের সাথে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনারা বুঝতে পেরেছেন, চিন্তা উঠে এসেছে, সময় ফুরিয়ে এসেছে, যার কারণে এখন সংক্ষিপ্তভাবে শুধু সাতটা গুণ আপনাদের বর্ণনা করতে চাই। আমার ভাইয়া, দুই নম্বরের গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দুই নম্বর গুণ হলো মুমিনদের, জান্নাতি মানুষদের, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদের। দুই নম্বর গুণ হলো হয়তো পর্দার কথা বলবে না তারা, হয়তো পর্দার কাজ করবে না তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছাত্ররা আপনারা যেখানে বসে সেখানে শুধু গর্ব গীবত তহমত পরনিন্দা সমালোচনা করতে করতে ছাত্রদের ভাষা ভাই, কথা বলেন ঠিক কিনা? মুখে একটু বের নাই, কথা বলেন ঠিক কিনা? একটা চিন্তা করা দরকার, আমি যে কথাটা বলছি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, আমি যে কাজটা করছি এই কাজটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, এটা চিন্তা ভাবনা করে কাজ করবে জান্নাতের মুমিন যারা, তারা কথা বলে ঠিক না ঠিক? তিন নম্বর আল্লাহ তাআলা বলেন, والذين هم للزكاة فاعلون। জান্নাতের মানুষের তিন নম্বর গুণ হলো তারা যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। আমার ভাইরা, যাকাত আদায় করবে। যাকাত বুঝেন তো, আপনি যে সম্পদ কামাই করেছেন এর থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে, গরিব দুঃখীকে দিতে হবে, রিজিয়ান আহলে দিতে হবে, এটা নাম হলো যাকাত। এটা অনেকে পছন্দ করে না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন বিশাল বড় অহংকারী বাদশা ছিল, তার নাম ছিল কারুন। কি নাম? এই কারুন কিন্তু এত সম্পদের মালিক ছিল, এত মিলিয়নের সম্পদের মালিক ছিল, ইনার যে গোডাউনগুলি ছিল এই গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন নওজওয়ান লাগতো। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, শুধুমাত্র গোডাউনের চাবি বহন করতে যদি 70 জন নওজওয়ান যুবক লাগে, তাহলে তার গোডাউন কতগুলি? গোডাউন যদি কতগুলি হয়, তাহলে এটা সম্পদ কতগুলি? সম্মানিত ভাইয়া, তাহলে বিশাল বড় ছিল, আমি বলেন এত সম্পদ ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে সে কাহাত ব্যাপার তাফসীরে জালালাইনে আপনারা দেখবেন খুব চমৎকার করে আলোচনা করা হয়েছে সূরাতুল কাসাসের মধ্যে। আমার ভাইরা, এই কারণ মুসা আলাইহিস সালাম কিন্তু নবী, এই কারণ ভালো করে জানেন। কারণ কিন্তু ছিল একজন শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ ছিল না। সে ছিল তাওহীদের হাফেজ, সে ছিল তাওহীদের আলেম। তার বোঝা গেল মূর্খ ছিল না, সে শিক্ষিত ছিল। আমার ভাইরা, এই কারণ যখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আয়াত দ্বারা বলেছেন, আসিনা আসারাল্লাহু ইলাইক, তুমি অনুগ্রহ করো, অনুগ্রহ করে যেরূপ আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন। এই কথা বলছে যখন কারণের মেজাজটা গরম হয়েছে, তখন যে যত বড় লোক ওর কাছে ফকির গেলে অর্ধেক পাওয়া, ওর মন মেজাজ যারা থাকে ফকির ধরে কিসের জন্য আসে? আমার ভাইয়া, এই অবস্থা কারণ যখন এই কথা বলল, কারণ একটা সম্পদের মালিক
মুসা নবী তার কাছে দাওয়াত দিলেন কি দিয়া? কুরআন দিয়া। আসিন কামা আরসালাল্লাহু ইলাইক, এটা তাওরাতের ভিতরে আছে। এই বক্তব্যটা আল্লাহ তাআলা কোরআন শরীফে উপস্থাপন করেছেন। আমার ভাইরা, সূরাতুল কাসাসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত আকারে চলে যায়। এবার যখন মুসা আলাইহিস সালাম এই বক্তব্যের বিধানটা বলে দিলেন, তাদের মেজাজটা গরম হয়ে গেছে। এবার চিন্তা করলেন মুসাকে আর বাড়তে দেওয়া যাবে? যেভাবে বাড়তে দেওয়া যাবে, একটা মুসা নবী দাবি করেছে, নবী হয়েছে, তারপরে হারুন কেউ নবী হয়েছে, সে হলো আপনার কুরবানির যত পশু আছে এগুলির জিম্মাদার সে, আর সে আমার নবী। আর আমি কারণ এত বড় হাফেজ, এত বড় আলেম, আমার কোনো বেল নাই, খাওয়া নাই, আমি একে মানতে পারি না, এমনি মানতে পারি না। যেই মুসা আলাইহিস সালাম বলেছে আসিন কামা আরসালাল্লাহু ইলাইক, তুমি দয়া করে অনুরূপ ভাবে যেরূপভাবে আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছেন, এই বক্তব্য দেওয়া মাত্র কারণের মেজাজ গরম। এবার কারণ লোকজনকে ডাকলো, এই যুগে টাকা আছে তার, ফিতা আছে তার, এই যুগে ক্ষমতা আছে তার, ফিতা আছে তার, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, টাকা দিয়া, তার ক্ষমতা দিয়া মানুষজন জমানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন লোক সমাজে দু চারটা আছে না? বড় লোক যারা শরীর বিচার পায় না, গরিব মানুষ যারা কান দিলে বড় লোক শরীর বিচার পায় না, তারা এমন একটা অবস্থা সর্বযুগে ছিল, এখনো আছে না? আমার ভাইরা, এবার নিশ্চয় কানুন ডাক দেওয়া ঘোষণা করে দেওয়া, এই সময় বনি ইসরায়েলের লোকেরা সময় এসে সময় ধরে গেল, সময় কমে গেল। এবার নিশ্চয় কানুন ডাক দেওয়া, মুসাকে আর বাড়তে দেওয়া যাবে না, হারুনকে আর বাড়তে দেওয়া যাবে না। আমি মুসাকে এরকম একটা সিফা করে ফেলাতে চাই, আমি মুসাকে আর বাঁচতে দেবো না, কারণ সে আমাকে বলেছে 100-র মধ্যে একবার করে আল্লাহ রাস্তায় যাকাত দেওয়া লাগবে। আমি যদি এটা করতে যাই তাহলে আমার বিপুল পরিমাণে একটা সম্পদ মানুষকে দেওয়া লাগে, আমি এটা দিতে পারবো না, আমি মুসার কথা মানতে পারবো না। মুসার কথা যেহেতু মানতে পারবো না, তাহলে মুসাকে একটা সিফা করে ফেলানো দরকার। এই জন্য সবাইকে নিয়ে পরামর্শ করলো। পরামর্শ করার পর এমন সময় মিস্টার কারণ ডাকতে বলে, এই আমার সামসারা শোনো, সামসা কাকে যাবে? লঙ্গির মতো দেখতে শিলাই নাই যা, গামছা নাম তার, কথা মানতে না। লঙ্গির মতো দেখতে শিলাই নাই যা, গামছা নাম তার। নেতারা তাকে বহু করে সামসারা খতম হয়, কথা মানতে না। আমার ভাইরা, যাই হোক, এবার মিস্টার কারণ এই বুদ্ধি করলো। তার মিস্টার এই বুদ্ধি করলে সবাইকে দল পাহাইল যে ওয়াইলা নামে একটা মেয়ে আছে, সুন্দর সুশ্রী, দেখতে বড় চমৎকার, এই মেয়েটার ডাইকাম, ওরে যত টাকা লাগে সবই দিব, তাও তো মুসারে জাকাত দেওয়া লাগবে না, যত টাকা সব দিব, তার মুসার সাইজ করে ছাড়বো। এই কথা বলে ওয়াইলার ডাইকা হলো, ডাইকার করে তাদের সন্ধি করলো, তুই যদি মুসার একটা অহবাদ দিতে পারিস, না কলম কিনি একটা অহবাদ যদি দিতে পারিস, তাহলে তুই যা চাবি তাই। দুচরিত্রা নারী যা বলেছে সে তাতে রাজি হয়েছে। এবার বলতেছে কারণ ভাই চিন্তার কোনো কারণ নাই, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমি এই বলে শোনাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম 7 দিন পর দিয়ে একবার বক্তব্য দিলেন। ভাইয়া আমার বললাম, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন, কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, যদি অবিবেক হয়, তাহলে তার 100 বার ব্যত্যাঘাত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু মিনহুমা কুল্লা জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি জিনাকার পুরুষ আর জিনাকার নারী যদি অবিবেক হয়, তাহলে তাকে 100 বার ব্যত্যাঘাত করা লাগবে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের বক্তব্যটা দিলেন, দেওয়ার পরে বলতেছে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে তো সংসার করে দেওয়া লাগবে। এমন সময় মিস্টার কারণ ডাক দেয়া বলে, মুসা রে, তোমার সাথে এখন আমার খেলা হবে। কারণ ও তো আগে তোলে লামকে ক্লিয়ার করে ফেলেছে, কথা বুঝেন নাই? আগে তোলে কি করে বলেছে? পলিটিশিয়ান তো রাজনীতি করে ফেলেছে। এবার মুসা বলতেছে, তোমার সাথে আমার কি হবে? খেলা হবে। মুসা নবী বলতেছে, কি রে, কি খেলা হবে? বলতেছে, ওইলা নামক মেয়ের সাথে তুমি কি করেছো, তোমার খবর আছে। মুসা আলাইহিস সালাম আস্তাগফিরুল্লাহ, ওইলা নামক মেয়ে তো চিনি না, ওর সাথে আবার আমার কি হবে? না তুমি ওর সাথে বেজার করছো। এবার ভাইরা, মিস্টার কারণ ডাকতে বলল, ওইলা তুমি দাঁড়িয়ে যাও। ওইলা দাঁড়িয়ে গেল। এবার মিস্টার ফেরাউন মনে মনে হাসতে হাসতে আটকানো হয়ে গেল।
তার সঙ্গবন্ধু যারা আছে তারা সবাই মহা আনন্দে পড়ে গেল। আমার ভাইরা বাংলাদেশে যদি কোনো হুসিনা করে পড়ে, এখন ন্যায় হোক আর অন্যায় হোক, সত্য আর অসত্য হোক, দেখবেন এক শ্রেণীর মানুষের আনন্দের জোয়ার বয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আনন্দ তাদের ভিতরে আনন্দ উল্লাস করে হাসিতে কাঁদিতে হয়, কথা কিন্তু মিথ্যা নয়, এটা তো কারণের জানা নাই। আমার ভাইরা আপনারা কি জানতে চান এবার মহিলা কি বক্তব্য দিবেন? কে কে জানতে চান? মুসা আলাইহিস সালামের কি হবে? সংসার হবে। কারণ মিস্টার কারণ অপরাধ দিয়েছে, সে কি করেছে? জিনা করেছে। ওয়াইলা নামক মেয়ের সাথে এবার কি হবে? মুসা নবী কি ফতোয়া দেয় এটা শোনার অপেক্ষায় সবাই কি কর্তব্য বেকুল হয়ে চাকু কাটি নিয়ে তাকায় রয়েছে। খেলা হবে। স্লোগান শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম মহাবিপদে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ওই মহিলা কি করে? মহিলা এবার কি করবে? এটা আমাদের শোনা দরকার আছে না নাই? শুনবেন কে? যদি হাত করে দেখান। আলহামদুলিল্লাহ। আমি যে বললাম, আমি কি কোনো বাংলা গল্প বলেছি? আমি যে কারণের গল্পটা বলতেছি সেটাও বলে দিলাম। সূরাতুল কাসাসের শেষের আগের আয়াত এখানে আপনারা পেয়ে যাবেন। তাফসীরে জালালাইনের ভিতরে ঘটনা চমৎকার করে দেওয়া আছে। তাই বুঝা গেল আমি বাংলার কোনো কথা বলিনি। এখন এই মহিলা কি করে এটা জানা দরকার আছে না ভাই? আপনারা জানবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা যদি জানতে হয়, আমি একটু বিরুদ্ধ করতে চাই। মন খারাপ করবেন? কে কে মন খারাপ করবেন? হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, কেউ মন খারাপ করবেন না। আমি এবার আপনাদেরকে একটু বিরক্ত করবো। আল্লাহর রাস্তায় মন খারাপ করবেন? এইটার নাম কি? এটার নাম কি? আর বুঝতে বলেন কি? এটা হলো মুসলমানদের সংবিধান। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান আছে যতক্ষণ, সংবিধান থাকবে ততক্ষণ। আমরা সবাই মুসলমান। আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই কোরআনকে কাউকে অপমান করতে দিব না। এই কোরআনকে আমরা টিকিয়ে রাখবো। এই কোরআনকে আমরা ইস্তেকামত থাকবো। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব, আরো কিছু দিতে হলে তাও দিব। কোরআনকে আমরা বিলুপ্ত হতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আপনাদেরকে জানতে চাই, এই যে মাদ্রাসা একজন যদি উঠেন তাহলে কিন্তু কেমন খারাপ হবে না? তাহলে খারাপ হবে না? সম্মানিত ভাইরা, আমি আপাতত সামগ্রিকের জন্য আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র না, কি বলেন? যেহেতু আমি স্টেজে বসে, আপনারা নিচে বসছেন, সামগ্রিকের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। আপনাদের কাছে আমি জানতে চাই, কোন শিক্ষক যদি ক্লাস নেয়, এমন অবস্থায় যদি শিক্ষকের অনুমতি ছাড়াই কোন ছাত্র যদি বাইরে যায়, তাহলে মানুষ তার কি করে? জোরে গান, আরো জোরে, আরো জোরে। ফতোয়া আমি দিছি না, আপনারা দিছে? এখন আমি একটু বিরক্ত করবো, যদি কেউ উঠে চলে যান আমার ইচ্ছায়, তাহলে আপনারা কি হবে? ফতোয়া আপনারাই দিচ্ছেন। আমি এবার বিরক্ত করতে চাই, এই যে মাদ্রাসা, এটা কি সরকারের বেতন দেয়? জোরে বলেন, কোন সরকার কি বেতন দেয়? বলেন, কেউ বেতন দেয়? এই প্রতিষ্ঠানগুলি চালানোর দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠানগুলি একমাত্র বিশুদ্ধ তেলাওয়াত কোরআনের জন্য। এই নুরানি হাফিজি কওমি মাদ্রাসাগুলোতেই কেবলমাত্র বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে না? হাফিজি এবং নুরানি মাদ্রাসাগুলিতে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখানো হয়। এজন্য এই প্রতিষ্ঠানগুলি কি বন্ধ করা যাবে? জোরে বলেন, যাবে? এতগুলি মানুষ থাকার পর যদি কোরআন আরেকটু অর্থনৈতিকের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আল্লাহ আদালতে কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করতে পারবো তো? কে কে পারবো? যদি হাত তুলে দেখে। লিল্লাহ তাকবীর, দানবীর, মারহাবা। সকলে দানবীর। দানবীর যারা আল্লাহর প্রেমিক, তারা মর্যাদা কত বলেন? রাসূলের হাদিসে বলি, আসসালামু হাবিবুল্লাহ করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। আল্লাহ রাসূল বলে, দানশীল যারা আমার বন্ধু, তারা জান্নাতে থাকবে তারা, আর বকিল যারা জান্নাত থেকে দূরে থাকবে তারা জান্নাতের নিকট আসতে পারবেও না। তারা জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এজন্য এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কি আমি যদি একটু হাত করে মন খারাপ করবে, আলহামদুলিল্লাহ চাই নিতেছি, জোর করে নিচ্ছি, জোর করে নিলে অন্য কিছু হয়, আর চাই নিলে হাদিয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনারা যদি মন খারাপ না করেন, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদার বয়সী, কেউ আমার ইয়ং জেনারেশন আমার বয়সী, আবার কেউ আমার ভাতিজা বা ছেলে মেয়ের বয়সী, আপনারা সবাই যদি একটু উঠেন, তাহলে কি মন খারাপ করবেন?
মন খারাপ করবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের উঠতে বলে একটু ধৈর্য ধরেন। আমি এবার জানতে চাই, এই মাদ্রাসার জন্য 5,000 করে টাকা দেওয়ার মতো কোন দানবী আছে না? এমন কোন আল্লাহর বান্দা আছে কি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন? আল্লাহর কোরআন জিন্দা থাকবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, একটা করে তেলাওয়াত হবে, যখন আপনার আনন্দময় 10টা সওয়াব বরাদ্দ হবে, তখন সবাই এই মাদ্রাসার জন্য, এই তেলাওয়াতের কোরআন জিন্দা রাখার জন্য একজন মানুষ আমি দেখতে চাই 5,000 টাকা এই মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন, দান করবেন। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলা করে বাবা বছর এক্সেলেন্ট আরো দ্রুত করে রূপ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কথা বলে ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা পিতা মাতা দাদা অসংখ্য সম্পদ রেখে চলে গেছে, অন্ধকার কবরে চাকু পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। আমরা যদি এই সম্পদ থেকে আল্লাহর কোরআনের ঘরের জন্য 5,000 টাকা দেই, এটা মহাবড় অসুস্থ হবে না। আশা করা যায় এই বিষয়ে বলে আমার জনম দুঃখী পিতা মাতার কবর আজাব মাফ হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এজন্য আল্লাহর রাস্তে আল্লাহর কোনো বান্দা আসেননি 5,000 টাকা দেওয়ার মতো মাদ্রাসার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর তাকবীর, মারহাবা মারহাবা, তাকবীর তাকবীর, মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। আমার ভাইরা, আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল সবুর, আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, আমরা সিনিয়র এমন কোনো লোক আছি এখানে? আমাদের মুরব্বি দান করছে 5,000 আপনারা কি হয়েছেন বেজার? 5,000 দান করছেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি লাগিয়ে ওয়া থাকে, আল্লাহ দয়া করে দান কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা যারা কবর চলে গিয়েছে, মালিক এই দানের ছিলা করে তার পিতা মাতার কবর আজাব মাফ করে দাও। আল্লাহ সম্মানিত মানুষ তুমি তার আবারও সম্মান বাড়ায় দাও। সকলে বলেন আমিন। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। যারা যাইতেছে আমি তাদের জন্য দোয়া করি, সুখ দিও দিন গুজারি, আল্লাহ কষ্ট দিও না। সকলে বলেন আমিন। জি ভাই, আমাদের চেয়ারম্যান যা 5,000 দিয়েছে, 5,000 দেওয়ার মতো নয় আর কেউ নেই। সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, যাই হোক আমাদের সভাপতি সাহেব 5,000 দিয়েছে। আচ্ছা, 3,000 দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছেন কি? আল্লাহ দেখো দেখো তোমার কোন বান্দা যাও দান করবার জন্য তার মনটা আনচাল করতেছে। আল্লাহ আল্লাহ হয়তো শরম পাচ্ছে, আল্লাহ দিতে চাচ্ছে না, শরম পাচ্ছে। আল্লাহ দয়াময় করে তুমি তার দানটা কবুল করে দাও, দান করা তার জন্য আসান করে দাও। আল্লাহ দেখো তোমার কোন বান্দা যাও 5,000 3,000 টাকা করবে যান। আল্লাহ আপনি মেহেরবান, আপনার বান্দার উপর আপনি দয়া নাজিল করে যান। 3,000 টাকা দেওয়ার মতো ভাগ্যবান কে আছেন? যা দিয়ে জানিয়ে যাবেন। দানবীর যার লজ্জা পায় না তারা দান করবে, যারা আদাল্লু খাইরি কাফাইরি হবে তারা, ভালো রাস্তার প্রদর্শন করবে যারা, ভালো কাজ করার সওয়াব পাবে তারা। কথা বলেন ঠিক কিনা? দিনগুলি সব একই বর্ণের, দিনগুলি সব একই বর্ণের, পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কি করে তা ফুটে। সেই আল্লাহরে ডাকরে বান্দা, সেই আল্লাহরে ডাক, আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। জি ভাই, তো আছেন কি 3,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছেন? ভিতরে বাইরে কেউ আছেন কি? অনেকে মনে হয় শরম পাচ্ছেন, অন্য কারোর মাধ্যমে আপনার নামে এলান করে দিতে পারেন। জি ভাই, নাই নাই নাই। আচ্ছা, 1,000 করে টাকা দেওয়ার মতো 10 জন মানুষ আমি দেখতে চাই। এখানে 10 জন মানুষ হবে না? 1,000 করে টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য বরাদ্দ করবার মতো এরকম বীর মুসলমান পাওয়া যাবে না। এটা হতেই পারে না। মুসলমানদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য এটাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা মুমিনদের 5টা গুণের কথা বলেছেন। 5 নম্বরে বলেছেন আল্লাহর রাস্তায় দান করবে তারা, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আমার ভাইরা, 1,000 করে 10 জন মানুষ চেয়েছি, পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারো। পাপের বেলা চাকরিতে দাঁড়িয়ে যান আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। 1,000 করে টাকা দেওয়ার জন্য 10 জন মানুষ চাই, ইনশাআল্লাহ পেয়ে যাবে ভাই। কথা বলেন ঠিক না ঠিক? যে দেখেন তো এরকম 10 জন মানুষ দাঁড়ানো চাই কিনা 1,000 করে, মাশাআল্লাহ
আল্লাহ মারাবা মুখশিদ আমার মুরব্বীর স্মরণ পায় এজন্য পিছিয়ে পাঠায় দিয়েছে আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাকে জি আলহামদুলিল্লাহ আমার বন্ধু ভাই 1000 টাকা নগদ দিয়ে করেছেন আল্লাহ আপনি মেহেরবান আমার ভাইয়ের দান ধারা কবুল করেন আল্লাহ মনে আশা পূরণ করে দেন আল্লাহ সন্তানরা দেখতে ঠিক জান্নাতে ফুটফুটে একটা পাখির মতো দেখা যায় আল্লাহ দয়া করে আপনার কোরআনটা তার সিনার ভিতরে দান করে দেন আল্লাহ ভবিষ্যতে যুগ শ্রেষ্ঠ আলেম হকখানি বানায় দেন সকলে বলেন আমিন আর তো বলেন আমিন আলহামদুলিল্লাহ আমাদের বাদশাহ মুহতামিম আমার প্রিয় উস্তাদ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব হুজুরের আব্বা জুরমানি মাহমা আমার ভাইরা 1000 টাকা করবে দান 500 নগদ 500 বাকি আল্লাহ তুমি তার সওয়াব দিয়ে করলেও না থাকি আল্লাহ তার দান ধারা কবুল করে নাও আল্লাহ দয়াময় করে এই উসিলা করে তার সন্তানগুলি সবাই আলেম আলহামদুলিল্লাহ তিনি সবাই তার সন্তানগুলি আলেম আল্লাহ সবগুলো সন্তানকে কুরআনের হকদারি বানায়া দাও এই উসিলা করে তার পিতা মাতার নাজাতের ফয়সালা করে দাও সকলে বলেন আমিন আল্লাহ সাবুল হোসেন বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আওয়াজ শুনলো কেন টাকাও দিবেন দেখতে আওয়াজ দিবেন শুনতে এটা কি হলো জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা আল্লাহ সাবুল হোসেন মুসলিম বাড়ি আল্লাহ দান করছে 1000 কিলো হয়ে না জান্নাত আল্লাহ তুমি তার দান খান কবুল করে দাও আল্লাহ তার জান্নাতে বরকত দান করে দাও যতদিন বাঁচায় রাখবা আল্লাহ সুস্থতার সাথে কবুল করে নাও রূপে গলা মুসিবতে হেফাজত করো আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা আপনজন অন্ধকার কবরে গিয়েছে যারা আল্লাহ এই উসিলা করে মাফ পেয়ে যাবে তারা আল্লাহ দয়া করে দান ধার কবুল করো আল্লাহ মনের আশা পূরণ করো একবার সোনার মদিনা গিয়েছে আল্লাহ বারবার নসিব করো সকলে বলেন আমিন জি ভাই কেমন হয়েছে তিনজন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দরকারে হুজুরের ন্যায় দেয় না দেন আমার প্রিয় উস্তাদ আমার প্রিয় শিশুকালের উস্তাদ ছোটবেলার উস্তাদ এখন যাকে আমি উস্তাদ হিসেবে জানি এবং যাকে আমি যথেষ্ট সম্মান করি আমার প্রিয় উস্তাদ মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর 1000 আপনারা হয়েছেন কি বেজার জোরে বলেন হয়েছেন বেজার আওয়াজ কম এটা তো হলো না এটা আমার সাথে কার কাম মিলাতে হবে তাহলে এটা খেলা জমবে কথা না ঠিক না আমার ভাইরা হুজুর দান করে 1500 নগদ 500 বাকি আল্লাহ তুমি তার দিও না ফাঁকি আল্লাহ তার ছেলেটা প্রবাসে রয় আল্লাহ দয়া করে তাকে সুস্থতার সাথে ওই বিদেশে তাকে হালাল রিজিক সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ জান্নাতের বরকত দান করো আল্লাহ সিয়ামের সাথে কবুল করো আল্লাহ এই উসিলা করে আমার উস্তাদের পিতামাতা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছে যারা আল্লাহ দয়া করে তাদের সকলকে মাফ করে দাও সকলে বলেন আমিন সকলে বলেন আমিন মাশাআল্লাহ মারহাবা হাফেজ নাজমুল হোসেন আমার বন্ধুবর হাফেজ নাজমুল হোসেন আল্লাহু আকবার ময়দান বাড়ি আমার ভাই 1000 টাকা বলছে আল্লাহ হাফেজুল কোরআন মাশাআল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেন আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের তাজ তো তার বাবা পড়ে আল্লাহ তার বাড়ায় দেন আল্লাহ দুনিয়াতে তাকে সম্মানজনক জীবন দান করে দেন মাশাআল্লাহ ওই একটা ভাই দিয়ে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ দেখো তোমার বান্দা তৈরি হয়ে যাচ্ছে দান করার জন্য 1000 500 শুরু করে দিবে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তোমার নামের নাম দান করবে এই তো তার কাম আল্লাহ দান করবে 1000 তুমি হলো না বেজা আল্লাহ দান করবে 500 আরো বাকি আছে 500 আল্লাহ তুমি দেখছো আমার আব্দুল করিমের দান কবুল করে নাও আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও আল্লাহ বারবার সোনার মুখটা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও সকলে বলেন আমিন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তোমার বান্দার নাম প্রকাশ করতে অনেক ইচ্ছুক আল্লাহ তার কত 500 আল্লাহ তুমি দেখছো নাম বলে নিতে কি হইছে আল্লাহ তুমি কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ বারবার সোনার মুখা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ দয়া করে তার পিতা মাতার কবর আযাব মাফ করে দাও সকলে বলেন আমিন দান করে বিনসিলা বানাবে জি আলহামদুলিল্লাহ 10 জন হয়ে গেল কয়জন হইছে আমার এলাকা আমার মুরব্বিরা জীবনের হয়
আমার আব্বা স্যার, আমার আব্বার পক্ষ থেকে আমি 1000, আপনারা হয়েছেন দাদা? আমার আব্বার পক্ষ থেকে আমি 1000, আপনারা বেজা হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমার আব্বার নামে 1000, আমার আব্বার নামে 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার আব্বাকে পূর্ণাঙ্গ সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান আমলের সাথে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সদা সর্বদা হক আর ন্যায়ের পক্ষে আছে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন সুস্থতার সাথে কবুল করেন। সকলে একটু আল্লাহর রাস্তায় দোয়া করে দেন, আমিন। আমার বন্ধু আসাদুল ভাই, আমার বন্ধু আশরাফুল ভাই, উনি আসার সঙ্গে সঙ্গে আমার কাছে দোয়া চেয়েছে। ওর মা অসুস্থ, ওর মার জন্য যদি দোয়া করি আমাদের কি লস হবে? জোরে বলেন, লস হবে? অন্যের জন্য যার মন কাঁদে না তার জন্য অন্য কারোর মন কাঁদবে না। এজন্য আমাদের আশরাফুল ভাই বন্ধুরা আপনারা সবাই চেনেন, বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী মানুষ। 1000 টাকা এত বর্তমানে তার মা নিয়ে খুব ব্যস্ত চিকিৎসা পাতি নিয়ে তার বন্ধু থেকে 1000 টাকা করেছিলাম। আল্লাহ সে বড় ভাগ্যবান, আল্লাহ এই উসিলা করে তার মাকে সেবায় কামিলা আজরা মুআজ্জালা দান করে দেন। সকলে